আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো S20 5G ফোনটি নিয়ে। এই ফোনটি আমি 1 বছর যাবত ইউজ করতেছি। এই ফোনটি বর্তমান সময়ে 18,000 টাকায় পাওয়া যাচ্ছে, আর 18,000 টাকার মধ্যে এই ফোন ভাই সেরা। তো এই ফোনটি কেন সেরা আমি আপনাদের সবকিছু আজকে বলবো। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ডিজাইন, এই ফোনের ডিজাইন সম্পর্কে বলতে গেলে এই ডিসপ্লে প্রোটেক্টের জন্য ব্যবহার করা হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 3, আর সাইডে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং পিছন সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। এটা প্লাস্টিক ব্যবহার করলে একটু অন্যরকম প্লাস্টিক এটা। তো এই ফোনটির ওজন 190 গ্রাম। এই ফোনটি ধরে ভালোই ফিল পাওয়া যায়। ডিসপ্লে, তো এই ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড 120 হার্টজের HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 407 ppi। আপনি যদি কন্টেন্ট এবং মুভি পাগলা হন এই ডিসপ্লেটা আপনার জন্যই। আমি দেখেছি একদম ভাই সেই লেভেলের HDR10+ সাপোর্ট থাকায় কালারগুলো অনেক সুন্দর আসছিল। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 800 নিটস। তো এই ডিসপ্লেতে 800 নিটস থাকায় আপনি যখন বেশি রোদে যাবেন তখন দেখতে একটু অসুবিধা হবে। শুধু এই প্রবলেমটাই আছে ডিসপ্লেতে, তাছাড়া কোনো প্রবলেমই নাই। 5 বছর আগের ফোন আন্দাজি ব্রাইটনেস মোটামুটি ভালোই। পারফরমেন্স, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কলকমের স্ন্যাপড্রাগন 865, যা 7 ন্যানোমিটারের 2020 সালের সেরা প্রসেসর ছিল। ডেইলি লাইফে এখন এই প্রসেসরটি ভালোই পারফরমেন্স করে। এই ফোনে সফটওয়্যার ওপেনিং ক্লোজিং ছিল খুবই ফাস্ট। এই ফোন চালিয়ে কোনো রকম ল্যাগ আটকে যাওয়া এরকম কোনো সমস্যা আমি পাইনি। এই ফোনটি যখন গরম হয় তখন এই ফোনের পারফরমেন্সটা ড্রপ করে, এটা আমার কাছে প্যারা লাগছে। গেমিং, এই ফোনটি দিয়ে আমরা ফ্রি ফায়ার আল্ট্রা গ্রাফিক্স দিয়ে খেলেছি, কোনো প্রকার ল্যাগ বা ইস্যু পাইনি, কোনো রকম ফ্রেম ড্রপ পাইনি, অনেক ভালো খেলা যায় এটা। এই ফোন দিয়ে PUBG আল্ট্রা HDR আল্ট্রা ফ্রেম রেট দিয়ে খেলা যায়। তো আমি খেলেছি, কোনো প্রকার ল্যাগ বা ইস্যু পাইনি। মাঝে মাঝে ফ্রেম ড্রপ করে যখন গরম হয়, আমি বলছি আগে গরম হলে পারফরমেন্স ড্রপ করে, তো এটা একটা সমস্যা গেম খেলার ক্ষেত্রে আর কি। আমরা কল অফ ডিউটি খেলেছি, কোনো প্রকার ল্যাগ বা ইস্যু পাইনি। আপনারা যদি প্রো লেভেলের গেমার হন তাহলে এই ফোনটি নেওয়ার আগে আপনি একটু ভেবেচিন্তে নেবেন। আর যদি আমার মতো সাধারণভাবে একটু 1 ঘন্টা 2 ঘন্টা মানে কম একটু গেম খেলেন তাহলে এই ফোনটি আপনার জন্য। মেমোরি, এই ফোনটি দুটা ভেরিয়েন্ট 6128 এবং 8256 উইথ UFC 3.1। তো আমার হাতে যে মোবাইলটি রয়েছে এই মোবাইলটি 6GB RAM 128GB স্টোরেজ। তো এই ফোন চালিয়ে আমি অনেক মজা পাইছি ভাই, বলবো সত্যি কথা। স্যামসাং S সিরিজের ফোন যারা চালাইছে তারা বলবে। তো এই ফোনটিতে আপনারা 1TB পর্যন্ত এক্সট্রা মেমোরি ব্যবহার করতে পারবেন। ক্যামেরা, এর মূল আকর্ষণ, মূল জিনিস, যে জিনিসের জন্য আমি এই ফোনটা কিনেছিলাম সেই জিনিসটা হলো এটা ক্যামেরা। আপনারা যদি শুধু ক্যামেরার জন্য মোবাইল খুঁজেন তাহলে এই মোবাইলটা আপনার জন্যই। এই ফোনটির ব্যাগে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির মেইন সেন্সর 12 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হলো 1.8, আর টেলিফটো হলো 8 মেগাপিক্সেলের, এবং আরেকটি সেন্সর 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যা 130 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারে। ডে লাইটের ছবিতে যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং শার্পনেস পেয়ে যাবেন। কালার কালেকশন এবং ডাইনামিক অনেক ভালো ছিল, কিন্তু কালার বুস্ট করে দেয়, এটা স্যামসাং এর জন্মগত স্বভাব। আর এটা অনেকের কাছেই ভালো লাগে, পার্সোনালি আমার কাছেও ভালো লাগে, ছবি আর এডিট করতে হয় না। তো এই ফোনটিতে ডিজিটাল জুম হিসাবে 30x জুম করে ছবি তুলতে পারবেন। 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ছবিগুলাও অনেক ভালো ছিল, তবে এই ক্ষেত্রে একটু আলো বেশি লাগে। এর ডিটেলস ও শার্পনেস ঠিকঠাক আছে। এই ফোনের পোর্টের ছবিগুলা মাখন। এই ফোনটির পোর্ট্রেটগুলা ছিল একদম অ্যাকুরেট। ফেসের কালারও ঠিকঠাক রাখে, ব্যাকগ্রাউন্ড ব্লারও ভালো রকম হয়। এই ফোন দিয়ে যদি আপনি পোর্ট্রেট ছবি তুলেন আপনি দেখে অবশ্যই মুগ্ধ হবেন। লো লাইটেও এই ফোনটি দিয়ে অনেক সুন্দর ছবি তোলা যায়। নাইট মোড দিয়ে আমরা ছবি তুলে দেখেছি, ভালোই আসে, ছবির ডিটেলস ধরে রাখতে পারে। এই মোবাইলটিতে সেলফি দিয়েও নাইট মোড তুলতে পারবেন, ব্যাক ক্যামেরা দিয়েও নাইট মোড তুলতে পারবেন। সেলফি ক্যামেরা, এই ফোনের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। সেলফির ছবিগুলাও অনেক ভালো ছিল, কালার কারেকশন ভালো মতো ধরে রাখতে পারে, ডাইনামিক আইল্যান্ডও ভালো ছিল। এই মোবাইলটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 fps এ ভিডিও করতে পারবেন। তো এই ভিডিওটা হচ্ছে 4K 60 fps, যা ভিডিও কোয়ালিটি অনেক ভালো ছিল। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 fps এ ভিডিও করতে পারবেন। গাইস, এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা স্যামসাং S20 FE 5G সামনে ক্যামেরা দিয়ে করা হচ্ছে। এটা 4K 60 fps দিয়ে করা হচ্ছে। আর মাইক্রোফোন, কোন মাইক্রোফোন ইউজ করা হয় না, এটা মোবাইলের মাইক্রোফোন ইউজ করা হচ্ছে। তো আপনারা কোয়ালিটিটা দেখতে পারতেছেন। আপনারা যারা সামনে ক্যামেরা এবং পিছের ক্যামেরা দরকার, যারা ব্লগিং কিংবা 2 ক্যামেরা লাগবে আপনাদের, তো এই ফোনটা আপনারা নিতে পারেন। তো এটা দিয়ে আপনারা স্লো মোশনও করতে পারবেন, সুপার স্লোমো করতে পারবেন। কিন্তু সুপার স্লোমো করতে গেলে একটা সমস্যা হয়, রেকর্ডিং এখন আর সেভ হয় না। শুধু রেকর্ডিং লেখা ওঠে আর সেভ হয় না, সেভিং লেখা ওঠে। তো এটা একটা বড় ধরনের ইস্যু। এই মোবাইলটি দিয়ে পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। পোর্ট্রেট অতটা ভালো না, তবুও আছে। তো আপনার সবাইকে দেখাতে পারবেন যে আমার সিনেমেটিক আছে, পোর্ট্রেট আছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 রান করতেছে, স্যামসাং এর One UI 5.1। এই ফোনটি তার কোনো প্রকার আপডেট নেই, সো এই আপডেট দিয়ে আপনাকে চালাতে হবে। ব্যাটারি, এই ফোনটি কেনার আগে আপনাদের মনে যে সন্দেহটা সবচেয়ে বেশি জাগে সেটা হলো ব্যাটারি ব্যাকআপ। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি যদি 120 হার্টজ দিয়ে চালান তাহলে 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন 100% চার্জে। আর যদি 60 হার্টজ দিয়ে চালান
তাহলে 4 থেকে 4.5 ঘন্টা কিংবা 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো এই ফোনটি নিলে আপনাকে দিনে একবার হলেও চার্জ দিতে হবে। তো এই ফোনটিতে 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে, চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা 30 মিনিট। এই ফোনটিতে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আছে এবং 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংও আছে। এই ফোনের সবচেয়ে বড় ইস্যু আমি যেটা মনে করি সেটা হলো এটা ফিঙ্গারপ্রিন্ট নষ্ট। তো দেখুন আমি যখন ফিঙ্গারপ্রিন্টে দেই তখন আমাকে ফোন রিস্টার্ট করতে বলে। রিস্টার্ট আমি অনেকবার করেছি কিন্তু এটা ঠিক হয় না। তো এটা হলো ফিঙ্গারপ্রিন্ট নষ্ট। আমি ভাবছিলাম যে আমার এই মোবাইলে হয়তো নষ্ট হয়েছে শুধু। তো আমি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখি বহুত ফিঙ্গারপ্রিন্ট সমস্যা এই ফোনের। এটা 3.5 কোনো জ্যাক নাই, 2 দিক দিয়ে সাউন্ড বের হয়, এদিক দিয়ে বের হয়, এদিক দিয়ে বের হয়। তো এই ফোনের স্পিকার কোয়ালিটি ছিল অনেক ভালো, অনেক সুন্দর মিষ্টি সাউন্ড হয়। তো এই ফোনটি ওয়াটারপ্রুফ। আমি ফ্যান্টাসি কিংডমে তো এই ফোনটি আমি 3-4 ঘন্টা যাবত ভিজিয়েছি, তা কোনো ইস্যু পাইনি। একদম ভালো ফোন, কোনো ডিসপ্লেতে কোনো সমস্যাই নাই। তো এই ফোনটি কারা কিনবেন? কন্টেন্ট তৈরি করার জন্য 2টা ভালো ক্যামেরা খুঁজছেন তারা এই ফোনটি নিতে পারেন 18,000 টাকায়। মানে আমি বললাম কি, নতুন ফোন 50,000 টাকার সাথে কম্পেয়ার করলে আপনি এই ফোন দিয়ে টক্কর দিতে পারবেন। যাদের ক্যামেরাটা মেন, যারা ভিডিও বানাতে চান তারা এই ফোনটা নিতে পারেন। টুকটাক গেম করবেন, কোনো সমস্যা নাই। আমি বড় বড় গেম খেলে দেখেছি, কোনো ল্যাগ ইস্যু পাইনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও? এটা আমার প্রথম ভিডিও, আমার হয়তো উচ্চারণ ভুল হয়েছে, তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ প্রথম বলতে গেলে ভালো হয় না। তো আমি প্রথম করতেছি, ভালো হবে না আমি জানি, আশা করি ভালো হবে না, অনেক কিছু হয়তো মিস হয়ে গেছে। তো আজকে ভিডিও পর্যন্তই। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।